সুপ্রভাত বন্ধুরা। বিশ্বাস যা নতুন ভবিষ্যৎ গড়ে তোলে। ইব্রিয় 11 অধ্যায় 31 পদ। বিশ্বাসের দ্বারা রাহাব বিনষ্ট হননি। আজ আমরা রাহাবের জীবন থেকে ঈশ্বরের করুণা, বিশ্বাস এবং নতুন শুরুর এক অসাধারণ শিক্ষা গ্রহণ করব। রাহাবের গল্প আমাদের মনে করিয়ে দেয় যে ঈশ্বর মানুষের অতীত দিয়ে বিচার করেন না, তিনি মানুষের হৃদয় এবং ভবিষ্যৎ দেখেন। রাহাব জিরিহ নগরের একজন নারী ছিলেন। তার অতীত ছিল জটিল, সমাজে তার সম্মানজনক অবস্থা ছিল না। অনেকেই হয়তো তাকে অবজ্ঞার চোখে দেখত, কিন্তু ঈশ্বর তার জীবনের জন্য এক ভিন্ন পরিকল্পনা রেখেছিলেন। যখন ইসরায়েল জাতি প্রতিজ্ঞাত দেশের দিকে অগ্রসর হচ্ছিল, তখন জিওশু 2 গুপ্তচরকে জিরিহ নগরে পাঠিয়েছিলেন। সেই গুপ্তচররা এসে রাহাবের বাড়িতে আশ্রয় নিলেন। রাজা খবর পেয়ে সৈন্য পাঠালেন। তখন রাহাব নিজের জীবন ঝুঁকির মধ্যে রেখেও সেই গুপ্তচরদের রক্ষা করলেন। তিনি জানতেন যদি ধরা পড়েন তাহলে তার মৃত্যু নিশ্চিত। কিন্তু কেন তিনি এমন করলেন? কারণ তিনি ইসরায়েলের ঈশ্বর সম্পর্কে শুনেছিলেন। তিনি শুনেছিলেন কিভাবে ঈশ্বর লোহিত সাগর বিভক্ত করেছিলেন এবং তার জাতিকে রক্ষা করেছিলেন। তিনি বিশ্বাস করেছিলেন যে ইসরায়েলের ঈশ্বরই সত্য ঈশ্বর। রাহাব বলেছিলেন, সদাপ্রভু তোমাদের ঈশ্বর, উপরে স্বর্গে ও নিচে পৃথিবীতে ঈশ্বর। এই স্বীকারোক্তি ছিল তার বিশ্বাসের ঘোষণা। সেই ঈশ্বর স্বর্গেও থাকেন, নিচেও থাকেন। এরপর গুপ্তচররা তাকে একটি প্রতিজ্ঞা দিলেন। তারা বললেন, যখন জিরিহ ধ্বংস হবে তখন তার জানালায় বাঁধা লাল দড়ি তার ও তার পরিবারের রক্ষার চিহ্ন হবে। পরবর্তীতে যখন জিরিহর প্রাচীর ভেঙে পড়ল, তখন পুরো নগর ধ্বংস হয়ে গেল, কিন্তু রাহাব ও তার পরিবার রক্ষা পেল। রাহাবের গল্প শুধু একটি নারীর রক্ষার গল্প নয়, এটি ঈশ্বরের করুণার গল্প। তিনি একজন বিদেশিনী ছিলেন, তিনি একজন পাপী ছিলেন, তিনি ঈশ্বরের চুক্তিবদ্ধ জাতির সদস্য ছিলেন না, তবু ঈশ্বর তাকে গ্রহণ করলেন। শুধু তাই নয়, পরবর্তীকালে রাহাব ইসরায়েল জাতির অংশ হলেন এবং যীশু খ্রিস্টের বংশ তালিকায় স্থান লাভ করলেন। কি আশ্চর্য করুণা! রাহাবের জীবন আমাদের শেখায় যে কোনো মানুষের অতীত এত খারাপ নয় যে ঈশ্বর তাকে উদ্ধার করতে পারবেন না। অনেক সময় আমরা নিজেদের ভুল, ব্যর্থতা বা অতীতের কারণে মনে করি যে ঈশ্বর আমাদের ব্যবহার করবেন না, কিন্তু রাহাবের জীবন ঘোষণা করে ঈশ্বর অতীতের পরিচয় মুছে দিয়ে নতুন পরিচয় দিতে পারেন। হ্যাঁ বন্ধু, আরেকটি শিক্ষা হলো সত্যিকারের বিশ্বাস শুধু মনে বিশ্বাস করা নয়, এটি কর্মের মাধ্যমে প্রকাশ পায়। রাহাব শুধু বিশ্বাসের কথা বলেননি, তিনি সেই বিশ্বাস অনুযায়ী কাজও করেছিলেন। আজ হয়তো কেউ নিজের অতীত নিয়ে লজ্জিত, হয়তো মনে হচ্ছে অনেক ভুল হয়ে গেছে, হয়তো মনে হচ্ছে আর নতুনভাবে শুরু করা সম্ভব নয়। তাহলে রাহাবের গল্প মনে রাখুন, ঈশ্বর এখনো নতুন ভবিষ্যৎ তৈরি করেন। তিনি এখনো ভাঙা জীবনকে গড়ে তোলেন। তিনি এখনো পাপীকে সাধুতে এবং হতাশ মানুষকে আশার সাক্ষ্যে পরিণত করেন। আপনার অতীত আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে না, ঈশ্বরের করুণা আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে। রাহাবের জীবন আমাদের জীবনের নতুন এক পাথেয় হোক। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার